ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে গেলেন। মাগরিব এশা পড়ে উনি মসজিদ থেকে বেরোতে পারছেন না, এত কুয়াশা, এত ঠান্ডা, এত স্নো পড়ছে। উনি ভাবলেন এক কাজ করি, এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি, ফজর বাদ আমি সফরে বেরোবো, আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব। কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে। মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না। উনি বললেন, বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়বো নিয়ত করেছি, আমি ফজরের মুসল্লি, রাতটা তুমি কাটাতে দাও, আমি সকাল হতে না হতেই চলে যাব। কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না, না ছোট বান্দা, সে বললো বেরো, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যায়। কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেমে দ্বীন, দারোয়ান ওনাকে চিনেনি। উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে। মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বাজার, আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায়। কি বানায়? ওই খাব্বাসকে যে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই, একটু আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। খাব্বাস বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন বসে যান, বিশ্রাম নিন, আগুন পোহান। আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? কি ভদ্র যুবক। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এই খাব্বাস রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক ঘটনা কি? আসার পর থেকেই খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া, এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই পাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক, কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল, হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া কবুল হয়েছে আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাহ আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু আল্লাহ কবুল করে না, আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর যুবককে বললেন, ইয়া শাহ তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস দাহর, আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিল। মুস্তাজাবুদ দাওয়া। সব সময় যদি এভাবে ইস্তেগফারের সাথে লেগে থাকা যায়, ইস্তেগফারের আমলটা যদি করা যায়, এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,
পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআআন আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তেগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। কই পড়ব? কথা কম। বিশ্বনবী শিখাই দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি, আমরা কি বলি? এটাও একটা ইস্তেগফার। এটাও যেখানেই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি ইস্তেগফার। কথা বলেন, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই জুলুম এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার গুনাহে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। আমিন। এগুলো সবই ইস্তেগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তেগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে, আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন, গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিছু নাই, এখন পরীক্ষার ভালো ফেসবুকিং করে, আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার লিখলে সাইয়্যিদুল ইস্তেগফার বানান সহ চলে আসবে। মৌলভীবাজার ভাইরা এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন, কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এখন ইসলামকে ভুলে যে আমরা অন্য জায়গায় সম্মান খুঁজি, এরকম কিছু ডাকাত আছে না নাই? এই যে মুসলমান এটা ভুলে গেছে, এর গায়ে যে সাইয়েদনা ওমরে ফারুকের রক্ত, আমাদের গায়ে যে সাইয়েদনা আবু বকরের রক্ত বহমান, এটা আমরা ভুলে গিয়েছি। আজ আজান আছে, কোরআন আছে, কিন্তু এই ঈমান নাই। চিল্লা এখন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। ঠিক না? ওই ঈমানটা আমাদের খেয়াল রাখে। আমরা বলছিলাম আল্লাহ আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, বলছেন গোলাম তোমাদের চলতি পথে এই জীবনে পাপ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আশাহত হওয়া যাবে না। নেভার লুজ হোপ, তোমরা আশা ছেড়ে দিও না। নেভার গিভ আপ, আশা ছেড়ো না। মুমিন কখনো আশা হারায় না, মুমিনের ভরসা থাকে সব সময় একজনের উপর, তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমাদের যদি পাপ হয়, তোমাদের জীবনে যদি অন্যায় করে ফেলো, পাপ করে ফেলো, নিজের উপর যদি নিজেরা কোনো ধরনের জুলুম করে ফেলো, আশাহত হয়ো না, আমার কাছে ফিরে আসো, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আবার আল্লাহ বললেন, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফের মুশরিকরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ঠিক না?
আল্লাহর রহমত যে কত বিশাল, তার দয়ার সাগর যে কত বড়, তার ভালোবাসার মহাসাগরের পরিধিটা যে কত বিশাল, আমাদের ধারণা নাই। সুবহানাল্লাহ পড়ো। রব্বুল আলামিন যখন ভালোবাসা তৈরি করলেন, ভালোবাসার এক টুকরা তিনি গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়ো। এই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসার নমুনা দেখছেন পৃথিবীতে। 14 ফেব্রুয়ারিতে গেল বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? যদি 20 টুকরা দিত, মনে বছরে 20 বার পালন করতাম আমরা। কথা কম। এগুলোর সাথে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সাথে ইসলামের সম্পর্ক। আমাদের সব সময় ভালোবাসা, সকালে, দুপুরে, রাত্রে, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় আমাদের রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? আল্লাহ যদি মাফ না করে আমাদের বাঁচার উপায় আছে? কথা বলে। আল্লাহটাকে বললেন, গোলাম আমি যে কত দয়ালু, আমি যে তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ যে তোরে কত মায়া করি, তোর কোনো আন্দাজ নাই। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি। তুই নিজেকে যত ভালোবাসিস, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, খবরদার নিরাশ হবি না। লা তাইআসু মির রাহিল্লাহ। যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, যায় নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলেন, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। প্রতিদিন আমি বিশ্বনবী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী 70 বারের বেশি তওবা করি, ইস্তেগফার করি। কয়বার? আকসার মিন 70 মাররা, more than 70 times in a day। একদিনে 70 বারেরও বেশি। এই নবীর কোনো গুনাহ নাই? গুনাহ আছে? কথা বলেন। বিশ্বনবীর কোনো গুনাহ আছে? ওনার কোনো পাপ নাই, পঙ্কিলতা নাই, নিষ্পাপ একজন মহামানব, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিও প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করতেন। তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ? রব্বুল আলামিন বললেন, গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা। আমার কাজ হলো গুনাহ maaf করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বললেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা। তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দা ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেউ নাই। ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন, ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার।
you have to acknowledge what you have done from sin. কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি পাপী, আকাশের নিচে এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ না, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় এখন ঠিক কিনা? এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জান আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই। আমরা সবাই পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে যাও, আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ পড়া। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। কথা বললেন? এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদ যারা করবে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না। আমি হলাম the nourisher, the cherisher, the sustainer of this multi-dimensional universe 24/7। যখনই যাবি, যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন নাই? এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না আজকে অন্যায় করেছি, আজকে না কালকে মাফ চাবো, এই বছর করছি আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাবো, কাবাঘর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাঘর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে? না, দেরি করা ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ করেছেন। এক নাম্বার as-salatu fi waqtiha, নামাজের সময় হলে নামাজ পড়ে নেওয়া। দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? সালাতের সময় টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে না? এই এলাকায় এগুলো নাই। তার মানে টেনশনের শেষ নাই। রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নাই? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে আগে যাবে কে পরে যাবে কোনো সিরিয়াল নাই। মুরব্বীরা বেঁচে থাকে, মাঝে মাঝে যুবকরা মরে যায়। হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়। কথা কম নাকি? মৌলভী বাজারে ডাক্তার মরে না? হ্যাঁ, এলাকার ডাক্তাররা মরে না? মরে। কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই। তো এই যে এত জীবনের টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে। এই টেনশন মুক্ত করে দিবে কে? যদি সবসময় ইস্তেগফার করেন, বিপদ মুক্ত করবে আল্লাহ, টেনশন মুক্ত করবে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিষ্ণু বললেন, সব সময় যারা ইস্তেগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বললেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ। বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আনসার ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লা ভাল্লা করে নয়। কার কথা? লাফালাফি করে নয়। কার কথা? আল্লাহ। ভদ্রভাবে, মনে মনে, একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু লাফালাফির জিকির এদেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি, মৌলভী বাজারে এগুলো কম বোধ হয়, তাই না?
আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি তুমি দৌড়, কথা কর। হ্যাঁ, তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন? বিষ্ণু ঈসা ইসলাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ করতেন, কোন জিকির করার সময় এরকম বিষ্ণুনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে, পাওয়া যায়? হাদিসে পাওয়া যায়? অথবা বিষ্ণুনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিষ্ণুনবীর কান্দে, আছে? তাহলে এগুলো করা যাবে? আবার অনেক জায়গায় এমন জিকির করে, হুই হাই হেই হো হেই হো, আছে না নাই? হ্যাঁ, ওই যে কয় বসেন বসেন, না এগুলো ভুল, এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। এই যেটা উচ্চারণ করলে, এই কথাটা বলতেই পারি না কোথাও, বললেই আমি মাহফিলে ওই দু একজন উঠলে আমি উঠতে দেই না, তো আমি বলি এই উঠলেন কেন, বসেন, তখন সবাই শুরু করে বসেন বসেন। তো এরকম লাফালাফি করে জিকির করা, এটা সুন্নাতে নাই। আমরা ধীরস্থির ভাবে জিকির করব। বিশ্বনবী বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা, এটার নাম কি? বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইয়াকিনের সাথে, ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাতের মালিক বানায়া দিবে কে?